আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেউনিস্ট একাডেমি। আজকের ভিডিওতে আমরা পাইথনের কয়েকটি প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করব। তো এখানে আপনারা 5টি কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এইগুলোই আমরা আজকে সলভ করব। Question 1. Write a Python program that asks the user for their name and age, then prints a message saying how old they will be in 5 years. ওকে, তো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, question1.py question। তো এখান থেকে আমরা ইউজার থেকে তার নামটা ইনপুট নিয়ে নেব। আর এইচটা ইনপুট নেওয়ার জন্য আমরা অবশ্যই ইন্ট ফাংশনটা ইউজ করবো, না হলে কিন্তু এটা স্ট্রিং ইনপুট নিয়ে নেবে। আচ্ছা, 5 years লেটারটা মেনশন করি। এখন রান করে দেখি। XYZ দিলাম আর এইচ দিলাম 42। হ্যাঁ, ঠিক আউটপুট দিচ্ছে, দেখতে পাচ্ছি। তো এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। Write a Python program that takes two numbers from the user and prints their sum, difference, product and division. ওকে, সো আমরা দুটো নাম্বার নিব আর যোগ দিয়ে গুণ ভাগটা প্রিন্ট করে দেব। ফার্স্ট নাম্বার, এখানে ইনপুটে সেকেন্ড নাম্বারটা ইনপুট নেব। যোগ দিয়ে গুণ ভাগ, এখানে ফ্লোর ডিভিশনটাই নিয়ে নিচ্ছি। আমরা ইন্টিজার আউটপুট যাচ্ছি, এখানে আমি যাচ্ছি ইন্টিজার আউটপুট, সো ফ্লোর ডিভিশনটাই নিচ্ছি। ফার্স্ট নাম্বার 45, সেকেন্ড নাম্বার 23। সো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ছিল সেকেন্ড কোয়েশ্চেন। এবার থার্ড কোয়েশ্চেনটা দেখি। Write a Python program that swaps the value of two variables without using a third variable. আচ্ছা, লাস্ট ভিডিওতে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে XYZ আমরা যে নাম্বারগুলো সোয়াপ করেছিলাম একটা কোয়েশ্চেনে, এটা সেরকমই। তবুও এটা আবার দেখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে ফার্স্টে আমি দুটো নাম্বার, এটা আমি নাম্বার র্যান্ডম নিব না, আমি এটাও ইনপুটে নিচ্ছি। ইনপুট নাম্বার, এখন আমরা এটাকে সোয়াপ করব কোনো ভ্যারিয়েবল ইউজ না করে। আচ্ছা, যদি আমরা ভ্যারিয়েবল ইউজ করতাম তাহলে কিভাবে করতাম সেটা একবার দেখিয়ে দিই। ওটা কোডটা একটু বড় হতো। C is equal to A, কমেন্টে লিখে দিচ্ছে। এবার A is equal to B, B is equal to C দিয়ে দিতে। এটা কিন্তু সোয়াপ না করে আমাদেরকে এক্সট্রা একটা ভ্যারিয়েবল ইউজ করতে হচ্ছে যদি আমরা সোয়াপ না করি।
সি কিন্তু ফার্স্টে ইনিশিয়ালি এর ভ্যালুটাই কন্টেইন করতো। সো এখানে হচ্ছে বিটা এখন যেটা এটা সলভ হয়ে যাবে ভ্যারিয়েবল ইউজ করে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা কিন্তু প্রিন্ট করি নি, এখানে প্রিন্ট করে দিই তাই এবার এ কমা বি আফটার দিচ্ছি। এখানে কিন্তু আমরা বি কমা এ দেখাচ্ছি না, এ কমা বি দিচ্ছি, তাহলে দেখতে পাবেন যে এটা কিভাবে চেঞ্জ হবে। সেভ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওটা সেভ হয়নি। গিভ মি আ নাম্বার 12 আর এটা দিচ্ছি 34। এই যে দেখতে পাচ্ছেন 12 আর 34, আর এটা হচ্ছে 34 12, নাম্বারটা সোয়াপ হয়ে গেছে। এটা কিন্তু যখন আমরা ভ্যারিয়েবল ইউজ করে করছি, ভ্যারিয়েবল ইউজ না করে করতে বলেছে। সো এটা ভ্যারিয়েবল ইউজ না করে করাটা আরো বেশি সিম্পল। এখানে দিব জাস্ট লিখবো এ কমা বি সমান সমান বি কমা এ। দেখেন ভ্যারিয়েবল ইউজ করে যখন সলভ করেছি তখন আমাদেরকে এক্সট্রা 3 লাইন কোড লিখতে হলো, তারপর এক্সট্রা ভ্যারিয়েবল নিতে হয়েছে, যেটা কিন্তু আমাদের একটা মেমোরি কস্ট করেছে। তো এটা হচ্ছে যখন সোয়াপ করে দিচ্ছি তখন কিন্তু এত কোড লিখতে হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখনো কিন্তু সেম রেজাল্টই দিতে একই নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন সলভ হয়ে গেছে সিম্পলি। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি। Write a Python program that asks the user for the length and weight of a rectangle and calculates the perimeter. তো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। আচ্ছা করে ফেলি এটা, এর জন্য একটা ফাইল প্রিন্ট করছি 4 তো আশা করি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্রটা মনে আছে, 2 × a + b। তো আমরা a = নিচ্ছি এখানে a b নি, perimeter of your rectangle is 2 × a + b। আচ্ছা তো পরিসীমা সূত্রটা লিখে দিয়েছি, 2 × a + b, perimeter, length of your rectangle দিলাম আমরা 4, আর weight of your rectangle দিলাম 3। আচ্ছা হ্যাঁ এখানে ঠিক অ্যান্সারটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। Write a Python program that calculates the simple interest using the formula SI = PRT by 100 where P is the principal amount। আচ্ছা এটা আশা করি জানা আছে। তো আমাদের কাছ থেকে সরল মুনাফা নির্ণয় করতে, আমাদেরকে সরল মুনাফা নির্ণয় করতে বলেছে সূত্রের সাহায্যে। তো আমরা ফার্স্টে P প্রিন্সিপাল amount, তারপর R is equal to নিব input what is the rate of interest, আর then n is equal to হচ্ছে no t দিচ্ছি
আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো, এখানে একটা আলাদা করে ক্যালকুলেট করে দিচ্ছি। সেখানে আটটা বড় হাতে নিয়ে নিই। এখন আমরা প্রিন্ট করব। সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা ইন্টারেস্ট ইজ আই, এখানে একটা কমা দিতে হবে অবশ্যই। প্রিন্সিপাল অ্যামাউন্ট দিচ্ছি 20,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট দিলাম 2%, টাইম দিলাম 5 বছর। সো ইউর সিম্পল ইন্টারেস্ট এর মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্যান্য যদি কোনো এই ভিডিওটি সম্পর্কে না থাকুক বা যদি অন্য কোনো টপিক সম্পর্কে কোয়েশ্চেন থাকে তাহলে তাও কমেন্টে জানাবেন। আমি কয়েকটা কোয়েশ্চেন ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন। যদি একদমই সলভ করতে না পারেন আমি সাথে অ্যান্সারও দিয়ে রেখেছি, সেটা আপনারা দেখবেন। যদি একদমই না পারেন ফার্স্টে অ্যান্সার দেখে তারপরে কোয়েশ্চেন দেখবেন, ফার্স্টে কোয়েশ্চেনটা সলভ করে চেষ্টা করবেন, তারপর অ্যান্সারটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব